শোভন, তোমরা যে কথা বলছিলে একটু আগে, তুমি দীক্ষা, সৌরভ প্রত্যেকেই বলছিলে বাস গতদিন যেখানে থেমেছিল, যেখানে জুনিয়র ডাক্তাররা নেমেছিলেন, আজকে সেখানে বাস থামেনি, বাস অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুশোভন, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো একেবারেই তাই, এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে মুখ্যমন্ত্রীর যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তোমরা জানতে পারছি তাদের যে বৈঠক, সেই বৈঠক এখন চূড়ান্ত পর্যায়ে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে যেই জায়গায় দেখানোর চেষ্টা করছি যে আমার ক্যামেরার মাধ্যমে, এই হলো মুখ্যমন্ত্রীর বাসভবন। এইখানে কিন্তু বাস এসছিল, তারপর সেই বাসকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিক ছবিটা এটাই আলাদা, গতবার যখন তাদের বাস এসছিল একেবারে যে রাস্তা, যে একেবারে যে মেন রাস্তা, সেই রাস্তা অবধি কিন্তু বাস এসছিল, তারপর কিন্তু পায়ে হেঁটে জুনিয়র চিকিৎসকরা তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অবধি গেছিল। আজকের ছবিটা এটাই আলাদা যে বাস কিন্তু ভেতরে প্রবেশ করেছে। স্বাভাবিকভাবেই তুমি জানো যে যারা জুনিয়র চিকিৎসক নিরাপত্তার খাতিরে যেখানে চেকিং হয় মুখ্যমন্ত্রীর বাড়ির, সেখানে পর্যন্ত তারা পৌঁছে গেছেন। সব মিলিয়ে কিন্তু গতবারের যে ছবি বা গতবারের যে বলা যায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকে অনেকটাই বদল হয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় বলা যায় যে জুনিয়র ডাক্তাররা বাইরে বেরিয়ে তারা কি বলেন, এবং সেই জায়গা থেকে আমার সহকর্মী সৌরভ দত্ত যেমন বলছিল যে বৈঠক, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, এবং তার থেকেও যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় 5 দফা তাদের যে দাবি রয়েছে, সেই দাবিগুলো কিভাবে মান্যতা দেওয়া হয় এবং সেই কথা তারা কতটা শোনে, এবং শুনে তারপর তাদের সেই জায়গায় তাদের বক্তব্য কি হয়। এবং তারপর যেহেতু তারা প্রত্যেকে, তুমি জানো যে এর আগে অতীতেও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে তারা একটা বৈঠক করে এবং তারপর কিন্তু তাদের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ আজকের যে প্রতিনিধি দল আছে, সেই প্রতিনিধি দল তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেবে, যে প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে রয়েছেন তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হবে। অর্থাৎ সার্বিক সিদ্ধান্ত নিয়ে একই পরিস্থিতি দাঁড়ায়, এবং তার উপর আগামী দিনে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কোন পথে যায়, সেই আন্দোলন যেটা স্বাস্থ্য ভবনে বর্তমানে রয়েছে, সেই স্বাস্থ্য ভবনের সেই অবস্থান ওঠে কিনা, উঠলেও সেই অবস্থান কোথায় গিয়ে আবার যায়, এবং তাদের কর্মসূচি কী হয়। অর্থাৎ এখন কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্ন যেখানে এখনো দানা বাজছে, এবং সেই প্রশ্নচিহ্নগুলোর কিন্তু উত্তর একদমই সবথেকে বড় প্রশ্ন সুশোভন, সৌরভ, সবথেকে বড় প্রশ্ন যে এই বৈঠক ফলপ্রসূ হয় কি হয় না। বৈঠক থেকে বেরিয়ে এসে সরকারের তরফ থেকে কিছু বলা হয় কিনা, বললে কি বলা হয়, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিছু বলা হয় কিনা, বললে কি বলা হয়, এবং তারপর তারা ধর্ণা মঞ্চে ফিরে এসেই বা কি সিদ্ধান্ত নেন। টান টান উত্তেজনা, স্নায়ুর লড়াই চরমে। নজর আমাদের থাকবে প্রত্যেকটা মুহূর্তে। তবে এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তাররা পৌঁছে গেছিলেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একটু আগে আমাদের ক্যামেরা ধরা পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে গেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা বাড়ির ভেতরে যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়।